নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন সকাল 9:30 মতো বাজে। আজকে ছেলেকে টিফিনে দিয়েছি জ্যাম পাউরুটি, সাথে কলা। আজকে ওর স্কুলে বই দেবে, মা যাবে বই আনতে, তাই আজকে রান্নার দায়িত্বটা আমার ওপরে। পিউষের কাণ্ড দেখুন, পাউরুটির সাইডগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে। ও জ্যাম পাউরুটি খেলেও আমরা খাবো কলা আর পাউরুটি। আমাদের পাউরুটিগুলো ঘি দিয়ে ভেজে নিয়েছি। চলুন তাড়াতাড়ি খেয়ে রান্না বসাতে হবে। আজকে ইলিশ মাছ এনেছে, অনেক দিন পরে এনেছে ইলিশ মাছ। ইলিশ মাছটাকে ভাপা করব। তবে সর্ষে বাটাবাটির ঝামেলায় গেলাম না। সর্ষে পাউডার কিনে এনেছে, ওটাকেই একটু জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই প্যাকেটের সর্ষে পাউডারগুলো জল দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আর তেতো হয় না। এদিকে একটা বাটিতে কিছুটা টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। তার মধ্যে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর দেব সামান্য একটু আদার রস। ওই আদা বেটে হাত দিয়ে চেপে যতটা যা রস বের হয় ওইটাই আর কি। 4 পিস তো মাছ, ওই 2 চামচের মতো আদার রস দিলেই হবে। পরিমাণ মতো নুন হলুদটাও দিয়ে দেবো। মাছে আর আলাদা করে নুন হলুদ মাখাইনি, একবারে এতেই দিয়ে মিশিয়ে নেব। একটা টিফিন বক্স হলে ভালো হতো। মা তো বেরিয়ে গেছে, কোথায় কি আছে আমি খুঁজে পাচ্ছি না, তাই এই বাটিটাতেই করব। ভেজানো সর্ষেটাও দিয়ে দিলাম। ব্যাস, এবার সব ভালো করে মিশিয়ে মাছগুলো দিয়ে দেবো। তারপর দেবো ওপর থেকে সর্ষের তেল। পিউষ কিন্তু এটা খাবে না। ও বলেছে ওকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত করে দিতে হবে, ও বাটার দিয়ে খাবে। বাড়িতে কোনো মাছ আসলে ছেলেটাকে ফেলে খেতে খারাপও লাগে। মনে হয় আমরা মাছ দিয়ে খাবো আর ও শুধু ভাত খাবে, কিন্তু কিছু করারও নেই। না হলে পিউষের সাথে সাথে আমাদের সবাইরই মাছ খাওয়া উঠে যাবে। তাও আমি 1 পিস মাছ ভাজা করে রেখে দিয়েছি, যদি খাওয়াতে পারি। প্রত্যেক দিনই এই চেষ্টাতে থাকি, কিন্তু সফল হই না আর। ব্যাস, মোটামুটি এটা রেডি। আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারের নিচে অল্প একটু জল দিয়েছি, তার উপরে বাটিটা বসালাম। এর ওপর একটা ঢাকা দেবো, দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা আটকে 3-4টে সিটি দিয়ে নিলেই হয়ে যাবে ভাপা। এটা বসিয়ে তারপর ছেলের সেদ্ধ ভাতটা রেডি করব। এই যে ভাপা রেডি, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে জানেন। এখন সন্ধে 7টার মতো বাজে। পিউষের স্কুল থেকে যে বইগুলো দিয়েছে ওগুলো নিয়েই বসেছি কভার করার জন্য। প্রত্যেকটা বইয়ের সাথে কভারও দিয়ে দিয়েছে। এটা স্কুল ডায়েরিটা। এটা মনে হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের হবে বই। হ্যাঁ, এটা আর্ট অ্যান্ড ক্রাফট। অনেকগুলো বই কভার করতে টাইমও লাগবে। বাইরে মনে হচ্ছে ঝড় উঠেছে। চলুন একটু বাইরেটা দেখে আসি, বাকি কাজগুলো এসে করব। হ্যাঁ, তো সুন্দর ঝড় উঠেছে দেখুন। ছেলেও চলে এসেছে, আর এসে দেখছে ওর সব বন্ধুরাও বাইরে রয়েছে, তাই একটু লাফালাফি হুড়োহুড়ি করছে আর কি। কদিন খুব গরমও পড়েছিল, ঝড়টা ওঠাতে একটু ওয়েদারটা ঠান্ডা হলো। আগে এরকম কালবৈশাখীর ঝড় উঠলেই আমরা আম কুড়োতে দৌড়াতাম। সব বন্ধুরা মিলে দৌড়াতাম আম কুড়োতে। ঝড় বৃষ্টি কিচ্ছু মানতাম না তখন। এখনকার বাচ্চারা আর ওইসব মজা পায়ই না। বেশ জোরেই হচ্ছে ঝড়টা, আর আকাশটাও তো দেখছি লাল হয়ে রয়েছে। মনে হয় এরপরেই বৃষ্টি নামবে। আমাদের সবাইকে বাইরে দেখে পেঙ্গুটাও লাফালাফি শুরু করে দিয়েছে। একটু বাইরে আসার জন্য ওরম করছে। যাই, ওকে নিয়ে আসি চলুন। এটার অবস্থা দেখুন। এটা পিউষের বন্ধু শোয়েব, জামা খুলে মনের আনন্দে নাচছে। কি হয়েছে পেঙ্গু? ও পেঙ্গু, হ্যাঁ ঝড় উঠেছে দেখেছো? ওকে একটু ঘুরিয়ে নিই, তারপর গিয়ে বাকি বইগুলো কভার করব। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগ